কার কাফের বেদিন বেঈমানদের না জানিয়ে দিল। ও যুবকেরা, ও আমার মুরব্বী বাপদাদারা, মায়েরা, বোনেরা, মহিলারা, আল্লাহ নবীর সাহাবাদের জানিয়ে দিল, আল্লাহ নবীর সাহাবাদের ডেকে ডেকে শুনিয়ে দিল, মুহাম্মদ যদি সত্য নবী হয়, মুহাম্মদ যদি সত্য নবী হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে গিয়ে জানিয়ে দে, তাকে গিয়ে শুনিয়ে দে, উদাহরণ আল্লাহকে বলে দেয়, উদাহরণ আল্লাহকে শুনিয়ে দেয়। ওর আল্লাহ জানো আমাদের ওপর গজব নাজিল করে। আবু জেহেল জানিয়ে দিল, আমার ভাইপো যদি সত্য নবী হয়, আমার ভাইপো যদি সত্য নবী হয়, মুহাম্মদকে গিয়ে জানিয়ে দেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওর আল্লাহ জানো আমাদের ওপর গজবটা নাজিল করে, আমাদের ওপর গজবটা নাজিল করে। ও যুবকেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে সান্ত্বনা খানা দিয়ে দিলেন, সান্ত্বনা খানা দিয়ে দিলেন। ও নবী প্যারা, আপনি কষ্ট নেবেন না, আপনি দুঃখ পাবেন না। কোরআন শরীফ সূরা আনফালের 33 নম্বর আয়াত আল্লাহ পাক জানিয়ে দিলেন, ওমা কানাল্লাহু লিইযযাবাকুম ওয়া আনতা ফীহিম। ও হাবিবে প্যারা, আপনি যেখানে থাকবেন, আপনি যতক্ষণ থাকবেন, আপনি যাদের মধ্যে থাকবেন, আমি আল্লাহ আপনার খাতিরে ওই জায়গাতে আমি আল্লাহ পাক গজব খানা দেব না। যেখানে থাকবেন, যতক্ষণ থাকবেন, আমি আল্লাহ আপনার খাতিরে ওই জায়গাতে আমি আল্লাহ গজবই দেব না। কেন? আপনাকে আমি আল্লাহ রহমত করে পাঠিয়েছি। সুবহানাল্লাহ বললেন না? সূরা আনফাল 33 নম্বর আয়াত, ওমা কানাল্লাহু লিইযযাবাকুম ওয়া আনতা ফীহিম। আমাদের নবী হলেন রহমতের মধ্যে বড় রহমত। যে নবীর আগমনের আলোচনা কিছু কিছু ভাই এগুলোকে টিটকে দিয়ে দেয়, কোরআনে নাই, হাদিসে নাই, কোথা থেকে পেলি? কেন ভাই, কেন ঝগড়া করো? তোমার ভালো লাগে না, তুমি নাই করলে। নবীর আলোচনার মাহফিলে তুমি নাই বসলে, নাই বলছো কেন? কিছু কিছু ভাই এটাও বলে মিলাদুন নবীটা বেদাত। আস্তাগফিরুল্লাহ বললেন না? মিলাদুন নবী এটা বেদাত। মিলাদ মানে জন্ম, মৌলুদ বিলাদাত। মিলাদ, মৌলুদ, বিলাদাত মানে জন্ম। মিলাদুন নবী এর মানে হলো নবী পাকের আগমন। আমরা যেটা বোঝাতে চাই, নবী পাকের আগমনের আলোচনার মাহফিল, ওটা বেদাত হয়ে গেল। নবী পাকের আগমনের আলোচনাটা স্বয়ং আল্লাহ পাক তিনি নিজে করেছেন। জোরে বলবেন না? ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা। হাবিব, আমি আল্লাহ আপনাকে সাক্ষীদাতা, সুসংবাদদাতা, ভয় প্রদর্শনকারী হিসাবে পাঠিয়েছি। ইন্না নিশ্চয়, আরসালনাকা নিশ্চয়, আমি আল্লাহ আপনাকে পাঠিয়েছি। কেন? শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা। জোরে বলবেন না সুবহানাল্লাহ? সেই নবীকে আল্লাহ পাঠিয়ে স্বয়ং তিনি নিজেই কোরআন শরীফে বলেছেন, আমি আল্লাহ আপনাকে সুসংবাদদাতা হিসাবে, সাক্ষী হিসাবে, ভয় প্রদর্শনকারী হিসাবে পাঠিয়েছি। যে নবীর আলোচনা স্বয়ং আল্লাহ পাক করেছেন। আলামে আরওয়াহাত আল্লাহ পাক দুটো মাহফিল করেছেন। আলামে আরওয়াহ মানে রুহের জগৎ, রুহ, রুহ। আলামে আরওয়াহ রুহের জগতে আল্লাহ দুটো মাহফিল করেছিলেন। একটা ছিল আম, একটা ছিল খাস। যেই মাহফিলটা আম হয়েছিল, আমার রূহ, আপনার রূহ, ওনার রূহ, কিয়ামত পর্যন্ত যত রূহ আসবে, রূহ, সব রূহগুলিকে আল্লাহ জড়ো করেছিলেন। আমাদের রূহ যখন আলামে আরওয়াহাতে ছিল, রুহের জগতে, আমরা দুনিয়ায় তখন আসি নাই, মানুষ তখন দুনিয়ায় আল্লাহ পাঠাইনি। রুহের জগতে আল্লাহ আমাদের রূহগুলোকে জড়ো করে জিজ্ঞাসা করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব না? আমি কি তোমাদের প্রভু না? আমার রূহ, আপনার রূহ, ওনার রূহ, কিয়ামত পর্যন্ত যতজনের রূহ আসবে সবাই এক বাক্যে সব রূহেরা জবাব দিয়েছিল, ক্বালু বালা, ক্বালু বালা।
হ্যাঁ আল্লাহ আপনি আমাদের রব, আপনি আমাদের পরওয়ারদিগার। আলামে আরওয়াহ দুনিয়ায় নয়। আল্লাহ পাক আলামে আরওয়াহতে একটা খাস মজলিস করেছিলেন, খালি নবীদের রূহ, খালি নবীদের রূহ। কুরআন শরীফ সূরা আল ইমরান 81 নম্বর আয়াত আল্লাহ জিকির করেছে। নবীদের রূহগুলোকে আল্লাহ আলামে আরওয়াহতে জড়ো করলেন, আলামে আরওয়াহতে আল্লাহ জড়ো করলেন। আল্লাহ পাক জড়ো করে জিজ্ঞাসা করলেন, আল্লাহ পাক বললেন ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নবী লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়াল হিকমাতি সুম্মা জাআকুম রাসূলুন মুসাদ্দিকুন লিমা মাআকুম লাতুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু ক্বালা আআকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি। আল্লাহ পাক নবীদের রূহগুলোকে বলে আমি আল্লাহ পাক আপনাদের দুনিয়ায় পাঠাবো, কিতাব দেবো, হিকমত দেবো। হুম্মা জাআকুম রাসূলুল মুসাদ্দিকুল লিমা মাআকুম, তারপরে আমি আল্লাহ আপনাদের কাছে একজন নবী পাঠাবো। নবী, সেই নবী যদি আপনাদের জামানায় যায়, নিজেদের নবুয়াত ছেড়ে তানার খিদমত করতে হবে, তানাকে সহযোগিতা করতে হবে, তানার ওপর ঈমান আনতে হবে। এই ওয়াদা কি আপনারা মানছেন? এই কথার ওপর কি আপনারা অঙ্গীকারবদ্ধ হচ্ছেন? নবীদের রূহগুলোকে আল্লাহ আলামে আরওয়াহতে জিজ্ঞাসা করেছে। সব নবীদের রূহেরা এক বাক্যে জবাব দিয়েছিল, ক্বালু আকরারনা, হ্যাঁ আল্লাহ আমরা ওয়াদা মেনে নিলাম, উনি যদি আমাদের সময় আসে আমরা ওনার সেবা যত্ন খেদমত করব। এবার আল্লাহ পাক বলেন ক্বালা ফাশহাদু, ক্বালা ফাশহাদু, এই আমার নবীর রূহেরা ফাশহাদু, সাক্ষী থাকেন। ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, আমি আল্লাহ আপনাদের সাথে আমার হাবিবের বিষয়ে আমি আল্লাহ সাক্ষী হয়ে গেলাম। জোরে বলা গেল না? আলামে আরওয়ায় স্বয়ং আমার আল্লাহ অন্য নবীদের রূহের কাছে আল্লাহ আমার নবীর আগমনের আলোচনা আল্লাহ করে দিয়েছেন। নবীর আলোচনা বিদআত হয়ে গেল। কেন ঝগড়া করো ভাই? ভালো লাগে না? নাই করলে নবীর আলোচনা স্বয়ং রাসূলুল্লাহ নিজে করেছে। তাবরারি মুআজ্জাবুল কবির প্রথম খণ্ড 28 নম্বর হাদিস, তাযাকারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মিলাদাহুমা ইনদি। হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, আম্মাজান বলছেন আল্লাহ নবী আর আমার আব্বাজান এই দুজনে আমার কাছে তানাদের জন্ম সম্পর্কে আলোচনা করেছে। মিলাদাহুমা ইনদি, তানাদের মিলাদের আলোচনা আমি আয়েশা আমাকে শুনিয়েছেন। জোরে বললেন না? নবীর আলোচনা আগমনের কথা নবীর মা করেছে। মুসনাদে আহমদ ইবনে হাম্বাল বলে হাদিস শরীফের কিতাব, মুসনাদে আহমদ ইবনে হাম্বাল, 4 ইমামের এক ইমাম ইমামে আহমদ ইবনে হাম্বাল কিতাব লিখেছেন। এই কিতাবে কম বেশি 40,000 খালি হাদিস নকল করেছে। জানাক আল্লাহ পাক 10 লক্ষ খালি হাদিসের হাফেজ করেছে। ইমামে আহমদ ইবনে হাম্বাল 4 ইমামের এক ইমাম, 16,700 নম্বর হাদিস শরীফের মধ্যে উনি জিকির করেছে। 16,700 নম্বর হাদিস। উনি বলেন রাআত হিনা ওয়াদাআতহু নূরান, রাআত হিনা ওয়াদাআতহু নূরান। উনি বলেন আমার মা যখন আমাকে ভূমিষ্ঠ করলেন, আমি নবী যখন দুনিয়ায় এলাম, আমার মা দেখলেন নূর। নবীকে নবীর মা দেখেছে নূর। সুবহানাল্লাহ বললেন না? আদাত মিনহু কুসুরি শাম, যে নূরটা শাম দেশের বড় বড় অট্টালিকা রাজপ্রাসাদগুলোকে আলোয় আলোকিত করে দিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীকে নবীর মা দেখেছে নূর। নবীর মা বলেছেন রাত হিনা ওয়াদাতুহু নূরান। নবী পাক বলছে আমার মা বলেছে, আমি নবী যখন ভূমিষ্ঠ হয়েছিলাম আমার মা আমাকে দেখেছে নূর। আল্লাহ রাসূল যাচ্ছেন, সাহাবারা আমার নবীর আলোচনা করেছে, দল বেঁধে করেছে। সিয়াসিতার কিতাব নাসাই শরীফ 5441 নম্বর হাদিস। আল্লাহ নবী
আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খরাজা আলা হালকাতে মিন আসহাবিহি, আল্লাহর নবী সাহাবাদের একটা হালকার পাশ থেকে হেঁটে হেঁটে চলে যাচ্ছে। হালকা মানে সাহাবারা দলবদ্ধ হয়ে বসে আছে। নবী পাক দাঁড়িয়ে গেলেন। ফাকালা মা আজলাসাকুম, জালাসা ইয়াজলিসু মানে বসা। নবী পাক জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবারা, কি ব্যাপার, সব দল বেঁধে বসে কি হচ্ছে? সাহাবারা জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জালাসনা নাদউল্লাহু ওয়া নাহমাদুহু আলা মা হাদানা লিদীনিহি। হুজুর, আমরা বসে বসে আল্লাহর হামদ, আল্লাহর তারিফ, আল্লাহর প্রশংসা করছি। কেন? আল্লাহ পাক তার দ্বীনে ইসলামকে পাঠিয়ে আমাদের করে হেদায়েত দিয়েছে। ওমান্না আলাইনা বিকা, ওমান্না আলাইনা বিকা ইয়া রাসূলুল্লাহ। আর আল্লাহ পাক আপনাকে আমাদের মধ্যে পাঠিয়ে তিনি তার রহমতটাকে আমাদের উপর দিয়েছেন। নবীর আগমনের আলোচনা সাহাবারা দল বেঁধে বসে বসে করতেন। জোরে বললেন না? সেই নবী ভালোবাসায় বসেছেন ঈমানটাকে মজবুত করে। খালি রবিউল আউয়াল শরীফ এসে বসে গেলে হবে না, চরিত্র গুণকে বদলান, নিজেদের চরিত্র গুণকে পাল্টান। রবিউল আউয়াল শরীফ আসলে আমাদের সমাজে কিছু কিছু মানুষকে দেখা যায় যারা জুলুস নিয়ে বার হয়ে যায়। ঠিক বলছি না ভুল বলছি? পুরোপুরি হুজুরেরা জুলুস করেন না, কেউ কেউ ব্যক্তিগতভাবে করে, তবে আমি জুলুসের এতে যাই না। কথা বুঝলেন? তবে নাউজুবিল্লাহ, আমি হারাম বলবো, আস্তাগফিরুল্লাহ। তবে বর্তমান কিছু কিছু জুলুসের নামে হারাম কর্ম হয়ে যাচ্ছে। বক্স লাগিয়ে গান বাজিয়ে নাচতে নাচতে জুলুস চলছে। আস্তাগফিরুল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। যে নবী এই সমস্ত নোংরা গান এসব হলে যে নবী কানে আগুন দিয়ে যেতে, আর সেই নবীর ভালোবাসায় তুমি রবিউল আউয়াল শরীফে জুলুস করে গান বাজাচ্ছ। এরা নবীর ভালোবাসায় করছে না নবীকে অপমান করছে? কি বলে? আমাদের সমাজে কিছু কিছু জায়গায় এগুলো দেখা যায়। জুলুসের নামে মেট্রোতে বক্স তুলে লিল্লার লাইট লাগিয়ে রাস্তার ওপর বাঁদল্লা চালাচ্ছে। নাউজুবিল্লাহ বলেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ ওদের সুবুদ্ধি দান, বলুন আমিন। জলে বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, বাপজানেরা, দাবি শুধু করলে হয় না, মানে যারা মেনেছেন তাদের থেকে শিক্ষা না, মানার মতন মানা। আমার রাসূলের সাহাবারা মেনেছে, এমনি সাহাবাদের ইজ্জত এত বেশি না, সাহাবাদের সম্মান এমনি আল্লাহ পাক এত বেশি দেন। সাহাবাদের মানাটা মানার মতন ছিল। আল্লাহ রাসূলের সাহাবী ছিলেন, আল্লাহ রাসূলের সাহাবী হযরতে খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আহা, জানাকে শহীদ করে মাথাটা নিচের দিকে করে পা দুটোকে দড়ি দিয়ে বেঁধে কাঁটেতে ঝুলিয়ে দিয়েছিল। ওহ, খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হবার আগে ওনাকে জিজ্ঞাসা করলেন, তোমার মনে কিছু আশা আছে? কেন তোমাকে জানে মেরে দেবো, শহীদ করে দেবো। হুজুর জবাব দিলেন, জীবনের আশা যদি 2 রাকাত নামাজ পড়ার সময় পেতাম। সুবহানাল্লাহ বললেন। হুজুর 2 রাকাত নামাজ পড়লেন, নামাজটা একটু তাড়াতাড়ি পড়লেন, নামাজ একটু শর্ট করলেন। নামাজ শেষ করে বললেন, মনটা চাইছিল নামাজ আলো লম্বা করতে, তো আমি যদি লম্বা করে নামাজটা পড়তাম তোমরাই বলা কওয়া করতে মরণের ভয়ে নামাজ লম্বা করেছে। আমি তো মরণকে ভয় করি না, তবে মনটা চাইছিল নামাজ আরো লম্বা করতে। খুবাইব ইবনে আদি শহীদ করে দিল হুজুরকে। ওহ, মাথাটার নিচের দিকে পা দুটোকে দড়ি দিয়ে বেঁধে মক্কা শরীফে একটা জায়গা আছে তানঈম, যেখানে মসজিদ হয়েছে মসজিদে আয়েশা নামে, আমার মায়ের নাম রাদিয়াল্লাহু তাআলা আনহা। পাশে তানঈম কাঁটেতে দড়ি বেঁধে ঝুলিয়ে দিয়েছে। ওহ, খুবাইব ইবনে আদি। আল্লাহ নবী নববী শরীফে বসে আছেন। ও সবাইকে, আল্লাহ নবী সাহাবাদের নিয়ে ওয়াজ করেন, আল্লাহ নবী সাহাবাদের নিয়ে বয়ান করেন, আল্লাহ নবী জানিয়ে দিয়েন, আল্লাহ নবী শুনিয়ে দিয়েন। ও বাবা সাহাবারা,
আমি নবী আমার খোবায় আমার কাঁধে কাঁদতো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকে নবী হুজুর বিয়াদি মাফ করুন, উস্তাগিটা ক্ষমা করুন, আপনি আমার জন্য দোয়া করেন, আপনি আমার জন্য দোয়া করেন। আমার মাথার খুলিতে যেন কাফেররা সালাম না পান করে নাই, কাফেররা সালাম না পান করে নাই। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা সামারাম, আমি নবী আমার খোবায়বকে শহীদ করে মাথাটা নিচের দিকে, পা দুটোকে ওপর দিকে করে ঝুলিয়ে দিয়ে 40 জন কাফের দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দেয়। তোমাদের মধ্যে কেউ কি আছে বাবা? তোমাদের মধ্যে কেউ কি আছে বাবা? আমি নবী আমার খোবায়বকে আনবে বাবা, আমার খোবায়বকে আনবে বাবা, আমার খোবায়ব। আমি নবী আমার কাছে কাঁদতো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকে নবী হুজুর আপনি আমার জন্য দোয়া চান। আমার মাথার খুলিতে যেন কাফেররা সালাম না পান করে নাই, কাফের সালাম পানে নাই। আল্লাহ রাসূলের সাহাবী হযরত মিকদাদ ইবনে আমর, হযরত জুবায়ের ইবনে আওয়াম, হযরত মিকদাদ ইবনে আমর, হযরত জুবায়ের ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকে নবী হুজুর আমরা দুজন যাব, জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর আপনি যদি হুকুম দেন হুজুর আমরা দুজন যাব। হুজুর আল্লাহর রাসূল বলেছেন 40টা কাফের পাহারা দিচ্ছে, 40 জন কাফের এই লাশটাকে ঘিরে পাহারা দিচ্ছে। হুজুর আপনি যদি দোয়া করেন হুজুর আমরা দুজন যাব। মিকদাদ ইবনে আমর আমার রাসূলের সাহাবী ছিলেন, আর হযরত জুবায়ের ইবনে আওয়াম, হযরত জুবায়ের উনি হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের জামাই। সিদ্দিক আকবরকে আল্লাহ 3টে মেয়ে দিয়েছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 3টে মেয়ে। একজন আমাদের মা, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বললেন না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেছেন হযরত আয়েশাকে বিয়ে করার আগে স্বপ্নে আমাকে দুবার দেখানো হয়েছে। 2 নম্বর হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, স্বামীর নাম হযরত জুবায়ের, আল্লাহ ওনাকে একটা ছেলে দিয়েছিলেন, নাম রাখা হয়েছিল আব্দুল্লাহ, নাম হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি মক্কা শরীফে জন্মগ্রহণের পরে গোটা মক্কা শরীফে খালি সাহাবারা তাকবীর দিয়েছে। সুবহানাল্লাহ বললেন না? হযরত আব্দুল্লাহ দুনিয়ায় আসার পরে গোটা মক্কা শরীফে খালি তাকবীর হয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের, হযরত আব্দুল্লাহ, গোটা মক্কা শরীফে তাকবীর। কেন? মক্কার কাফের বেদিন গুলো জানিয়ে দিয়েছিল, আল্লাহ রাসূলের সাহাবাদের জানিয়ে দিলাম তোদের বাড়ির মহিলাদের গর্ভে পুত্র সন্তান হবে না, তোদের বাড়ির মহিলাদের পেটে পুত্র সন্তান আসবে না। আমাদের দেবদেবীদের লালাত, আমাদের দেবদেবীদের লালাত, আমাদের দেবদেবীদের অভিশাপ। হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পুত্র সন্তান প্রসব করে দিলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপ জানাম, আল্লাহ রাসূলের সাহাবারা এত খুশি হয়ে গেলেন, এত আনন্দিত হয়ে গেলেন। মক্কা শরীফে পাড়ায় পাড়ায়, মক্কা শরীফে মোড়ে মোড়ে, রাস্তায় রাস্তায় তাকবীরে ধ্বনি তুলে দিলেন। মক্কা শরীফে জমিনে সাহাবারা জানিয়ে দিলেন, এ মক্কা বেদি বেঈমান পাষাণী তোরা, তোদের দেবদেবীদের লানাত, তোদের দেবদেবীদের লানাত আমাদের বাড়ির মহিলাদের করে লাগে না, আমাদের বাড়ির মহিলাদের করে লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বাড়ির মহিলাদের গর্ভে পুত্র সন্তান পাঠিয়েছেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহ নবী এত খুশি হয়ে গেলেন, আল্লাহ নবী এত আনন্দিত হয়ে গেলেন। ও যুবকেরা,
আল্লাহ নবী টুকটুক করে কাঁধে চলে গেলেন, হযরতে আব্দুল্লাহকে কোলে নিলেন, হযরতে আব্দুল্লাহকে কোলে নিলেন। আল্লাহ নবী নূরে মুখে মধ্যে একটু খেজুর ভরে নিয়ে চিবিয়ে চিবিয়ে নরম করে লালা শরীর মাখা খাজুর, থুতুর শরীর মাখা খাজুর আল্লাহ নবী নূরে মুখ থেকে বার করে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের মধ্যে দিতে লাগলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। হযরতে আব্দুল্লাহকে নবী কোলে ফাটে না। আল্লাহ নবী হযরতে আব্দুল্লাহকে কোলে নিলেন, খাজুর শরীফ মুখে ভরে চিবিয়ে চিবিয়ে নরম করে লালা শরীফ বলা খাজুর নবী পাক নিজের নূরের মুখ থেকে বার করে হযরতে আব্দুল্লাহকে খাওয়াচ্ছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। যিনি দুনিয়ায় আসার পরে গোটা মক্কা শরীফে খালি তাকবীর হয়েছে। সিদ্দিক আকবরের আর একটা মেয়ের নাম হযরতে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনার সাথে বিয়ে হয়েছে হযরতে তালহা ইবনে উবাইদুল্লাহ আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর রাসূল মাঝে মাঝে বলতেন, তোমরা যদি আমি নবী আমার জিন্দা শহীদ সাহাবীকে দেখতে চাও, শহীদ কিন্তু জিন্দা, তোমরা আমার আবু তালহাকে দেখো। এটা আমি নবী আমার জিন্দা শহীদ সাহাবী, উহুদের যুদ্ধে 72টা থেকে 80 তীর নিজের এই সিনার মধ্যে নিয়েছে, একটা তীরও আমাদের নবীকে লাগতে দেয় না। যেটা বললেন না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের সাহাবী গোটা শরীরে খালি তীরের আঘাত, তলোয়ারের আঘাত। আল্লাহ রাসূল উহুদে জমিনে সাহাবাদের সব ঘাঁটি গেড়ে দিয়েছিলেন। 70টা সাহাবা নবী পাকের শহীদ হয়েছিল। তার মধ্যে আমার নবী পাকের একজন চাচা ছিলেন, নিজের চাচা হযরতে সাইয়্যিদুনা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহর রাসূল বলেছেন যে আমার চাচা জানের কবরটা জিয়ারত করবে, কবরের কাছে দাঁড়িয়ে সালাম দেবে, আমার চাচা তার জন্য কিয়ামত পর্যন্ত আল্লাহ পাকের দরবারে দোয়াটা চাইতে থাকবে। বললেন আলহামদুলিল্লাহ। রাসূলের চাচা শহীদ হয়ে গেল ওই যুদ্ধে। কাফেররা ভয়ে মালগুলো ফেলে চলে যাচ্ছে। সাহাবা হুজুরা মনে করলেন যুদ্ধ শেষ, এই পাহাড়ের ঘাঁটি থেকে সব নেমে পড়েছিলেন। এই মাল কুড়োচ্ছিলেন, যে মালকে বলা হয় গনিমতের মাল, এই মাল কুড়োতে ব্যস্ত। এই সুযোগে হযরতে আবু সুফিয়ান আর হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা। হযরতে আবু সুফিয়ান মুসলমান হয়েছেন ফতে মক্কার পরে 8ম হিজরির পর, আর হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হলেন 6ষ্ঠ হিজরি সুলহ হুদায়বিয়ার পরে। উনি দূর থেকে দেখছেন হুদায়বিয়ায় আমার রাসূলুল্লাহ থুতু শরীফ ফেলবেন, সাহাবারা সব হাত পেতে দাঁড়িয়ে যাচ্ছে। আহা, নবী পাকের থুতু শরীফটা সাহাবার হাতের মধ্যে নিয়ে কাঁড়াকাড়ি করে যে তার শরীরের মধ্যে মাখা শুরু করে দিচ্ছে। বললেন না, আর একটু জোরে বলা গেল না। আল্লাহ রাসূল উযু বানাচ্ছেন, উযু ওই পানিগুলো যে টপকে টপকে পড়ছে, সাহাবার ওই পানিগুলোকে ধরে ধরে যে তার শরীরের মধ্যে চেহারার মধ্যে মাখছে। জোরে বলবেন না। আল্লাহ নবী সুলহ হুদায়বিয়া চুক্তি হয়েছিল, থুতু শরীফ নবী জমিনে পড়তে দিচ্ছে না। আল্লাহ নবী উযুটা বানিয়ে নিলেন। ও যুবক, কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ নবী উযুটা বানিয়ে নিয়ে আল্লাহ নবী দাঁড়িয়ে আছেন। সাহাবারা পৌঁছে গেলেন, আল্লাহ নবীর কাছে দেখিয়ে দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী
হুজুর বেয়াদবি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন। পিপাসায় কাতর হয়ে গিয়েছি, পিপাসায় কাতর হয়ে গিয়েছি, একটু পানি পাবো হুজুর, একটু পানি পাবো হুজুর। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা সালাম, আমি নবী সামান্য মাত্র পানি, আমি নবী উযুটা বানিয়েছি বাবা, সামান্য মাত্র আছে বাবা, সবার হবে না বাবা, সবার হবে না বাবা। ইয়া রাসূলুল্লাহ, আমি মানলাম পিপাসায় কাতর হয়ে গিয়েছি, পিপাসায় কাতর হয়ে গিয়েছি। ও যুবকরা, আল্লাহ নবী নূরের কাজ কালাম পাত্রের মধ্যে ভরে দেন, বরকতের জন্য দোয়া করেন। আল্লাহ পাকের হুকুমে পাত্রের মধ্যে থেকে ঝর্ণার মতন পানি খানা পার হয়ে গেল। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। কম বেশি ১,৫০০ সাহাবা সবাই উযুটা বানিয়ে নিলেন, মন ভরে পান করে নিলেন, অনেকে পানিগুলো ধরে ধরে রেখে দিলেন। ও যুবক, সাহাবারা জানিয়ে দিলেন সেদিন ১,৫০০ কেন এত পানি বার হয়েছে। সেদিন যদি ১,০০,০০০ মানুষ থাকতো, পান করে বেঁচে যেত। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহ নবী হাত ভরে দোয়া করেছে, নবী পাক খালি দোয়া করেছে, বরকতে ঝর্ণার মতন পানি বার হচ্ছে। জলে বললেন না। এই সুলে হুদায়বিয়ার পরে হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হয়েছে, আর ফাতে মক্কার পরে হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হয়েছে। এই দুজনের নেতৃত্বে পাহাড়ের পিছন দিক থেকে সাহাবাদের উপর অ্যাটাক হয়ে গেল। ৭০টা সাহাবা শহীদ। কিতাবে এসেছে হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিছানায় শুয়ে আছেন, ইন্তেকালের আগে চোখ ভরা পানিতে কাঁদে, আর বিবিকে বলে, বউকে, এর শরীরটা দেখো তো, শরীরের এমন কোন জায়গা বাকি আছে কি যেখানে তলোয়ার আর তীরের আঘাত দাগ থাকতে বাকি আছে? আমি খালিদ বিন ওয়ালিদ, আমার শরীরে এমন কোন জায়গা আছে কি দেখো যেখানে তলোয়ার আর তীরের আঘাত লাগতে বাকি আছে। আহা, হুজুরের বিবি দেখছেন, ঝরঝর করে কেঁদে কেঁদে বলেন, শরীরের এমন কোন জায়গা নাই যেখানে তলোয়ার আর তীরের দাগ নাই। হুজুর কাঁদছেন, গোটা শরীরটায় তলোয়ার আর তীরের দাগ থাকার পরও আমার নসিবে শহীদ হলো না, শহীদ। হুজুরের বিবি বলে, আপনি তো শহীদ হবেন না, আল্লাহ পাক যে আপনাকে আল্লাহ তলোয়ার বানিয়েছেন। আল্লাহর রাসূল আপনাকে বলেছেন সাইফুল্লাহ, তুমি হলে আল্লাহ তলোয়ার। জোরে বলেন, আর জোরে বলা গেল না। আল্লাহ নবীর সামনে চলে গেলেন। ও যুবক, আল্লাহ নবীকে সালাম খানা দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী সালামে জবাব খানা দিলেন, আল্লাহ নবী উত্তর খানা দিলেন। আল্লাহ নবীর সামনে চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ পাকের নবী, হুজুর বেয়াদবি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন, আপনি আমার জন্য দোয়া করেন। হুজুর আমি যেন শহীদ হয়ে যাই, হুজুর আমি যেন শহীদ হয়ে যাই। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি শহীদ হবে না বাবা, তুমি শহীদ হবে না বাবা। ইয়া রাসূলুল্লাহ, আপনি অমুক সাহাবীকে জানিয়ে দিলেন, বাবা তুমি শহীদ হবে। আপনি অমুক জনকে শুনিয়ে দিলেন, বাবা তুমি শহীদ হবে। আপনি অমুক জনকে জানিয়ে দিলেন, বাবা তুমি শহীদ হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ পাকের নবী, হুজুর আমি এখানে শহীদ হলাম। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি হলে আল্লাহ পাকের তলোয়ার, তুমি হলে সাইফুল্লাহ, তুমি হলে সাইফুল্লাহ। আল্লাহ পাকের তলোয়ার দুনিয়ায় কারোর কাছে হারবে না, দুনিয়ায় কারোর কাছে নত হবে না। ও বাবা খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি হলে আল্লাহ পাকের তলোয়ার। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। তুমি আল্লাহ তলোয়ার
তলোয়ার, তুমি আবার কার কাঁধে শহীদ হবে? না না, তোমার নসিবে শহীদ নাই, তোমার নসিবে শহীদ নাই। ওনার নেতৃত্বে আপনার ওনার নেতৃত্বে দ্বিতীয় হিজরি ইসলামের দ্বিতীয় যুদ্ধ, ওহুদের যুদ্ধ। ওহুদ সাহাবাদের উপর অ্যাটাক হয়ে গেল, 70টা সাহাবা শহীদ হয়ে গেছে। হযরতে তালহা ইবনে উবাইদুল্লাহ ওই যুদ্ধে 80টা তীর নিজের এই সিনাতে বুকেতে নিয়েছে। একটা তীরও আমাদের নবীকে লাগতে দেয় না। আল্লাহর রাসূল বলেছে, আমি নবী, এখান থেকে আল্লাহর জান্নাতে আবু তালহার থাকা জায়গাটা আমি রাসূলুল্লাহ দেখতে পাচ্ছি। বললেন আলহামদুলিল্লাহ। সেই রাসূলের ভালোবাসা, সেই নবীর মানা, সেই নবীর মহব্বত দাবি করলে হয় না, মানি। গলা উঁচু করে দাবি করলে হয় না, মানে দাবি সবাই করতে পারে। দিনের দিন আমাদের সমাজে লটারির ঠেকটা বেরিয়ে যাচ্ছে। ছোট ছোট বাজারগুলো ক্রস করি, 5 জায়গায় 7 জায়গায় 8 জায়গায় 6 জায়গায় খালি লটারি নিয়ে বসে আছে। আগে ছোট ছোট বাজারে এক জায়গা তো দেখা যেত না। ঠিক বলছি? আগে ছোট ছোট বাজারে এক জায়গা তো লটারি দেখা যেত না। এখন ছোট ছোট বাজারে 5-6 জায়গায় লটারি খালি। ভালো ভালো দোকান বন্ধ করে দিয়ে লটারির দোকান খুলতে, জানেন আপনি? নাউজুবিল্লাহ বলে। আমার ফোনে, ওই ফোনটা আমার গাড়িতে পড়ে আছে, এখনো ছবি তোলা আছে, আমার ফোনে ছবি তোলা আছে। জায়গাটার নাম বলবো না।